বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য আপনার প্যাসিভ ইনকামের কোনো বিকল্প নেই। তো প্যাসিভ ইনকাম হিসাবে আমরা বেছে নিতে পারি কন্টেন্ট ক্রিয়েশন। সেক্ষেত্রে আমরা ইউটিউব কিংবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আমরা একটা প্যাসিভ ইনকামের পথ অবশ্যই আমরা তৈরি করতে পারি। তো আজ আমি দেখাবো ইউটিউবে কিভাবে আমরা A to Z একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, কিন্তু আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট নাও থাকে, আমরা নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একবারে A to Z এসইও থেকে শুরু করে চ্যানেল কাস্টমাইজেশন সকল কিছু আমরা এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের ইউটিউবের যত রকম সেটিং আছে A to Z সকল সেটিং আমরা চালু করব, এবং একবারে প্রথম থেকে বলতে আমি বুঝাচ্ছি, আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা নাও থাকে, আপনি যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নাও পারেন, তাহলেও কোনো সমস্যা নেই। জাস্ট ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথম অবস্থায় আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার ইউটিউব যে আমার ইউটিউব যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আমি ওপেন করে নিব। ইউটিউব অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমার এখান থেকে আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যদি আরও অন্য কোনো চ্যানেল আগে থেকে লগ ইন করা থাকে, কোনো সমস্যা নাই, এখান থেকে সুইচ করে নিব। যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি সুইচ করে সেই জিমেইল অ্যাকাউন্টের অধীনে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা না থাকে, বা যদিও থাকে, আপনি নতুন করে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিমেইলের আন্ডারে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের এখানে সাইন ইনের একটা অপশন আসবে। আপনি যদি সাইন ইন করেন তাহলে আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন। আর যদি আপনি সাইন ইন না করে নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ অথবা আপনি চাইলে ফর মাই ওয়ার্ক যে কোনো একটা করতে পারেন। তো আমি পার্সোনাল ইউজের জন্য করব, পার্সোনাল ইউজ দিয়ে দিলাম। এখানে আমি আমার জিমেইলের যে নামটা দিতে চাই সেই নামটা দিয়ে দিব। এখানে আমার ফার্স্ট নেম দিব এবং লাস্টে হলো সার নেম দিব। সার নেম আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমার ডেট অফ বার্থ দিব। ডেট অফ বার্থ দেওয়ার পরে জেন্ডার দিব। এরপর আমরা নেক্সট করব। এখন আমাকে এখানে একটা জিমেল অ্যাড্রেস ইউজ করতে হবে। তো এখানে আপনি আপনার সুবিধা মতো আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এখানে একটা সমস্যা থাকতে পারে, সেটা হলো আপনি যে জিমেল অ্যাড্রেসটা চুজ করেছেন সেই জিমেল অ্যাড্রেসটা যদি অন্য কোথাও আগে কেউ ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু এখান থেকে এটা নিবে না। সেক্ষেত্রে আপনাকে স্মার্টলি এই জিনিসগুলো চুজ করতে হবে। এবং যদি এই জিনিসগুলো আপনি যেটা চুজ করেছেন সেটা না হয়, তাহলে আপনি এর পাশে কিছু নাম্বার কিংবা কোনো সংখ্যা টংখ্যা বসিয়ে কিন্তু আপনি প্রপারলি এটা করে নিতে পারেন। তো আমি এটা করে নিচ্ছি। এখানে আমি যেটা চুজ করে রেখেছিলাম সেটা আমি এখন দিতে পারছি না, কারণ এই জিনিসগুলো আগে থেকে ইউজ হয়ে গেছে, এই অ্যাড্রেস আগে থেকে ইউজ করা হয়ে গেছে, যার কারণে আমি এখানে সংখ্যা দিয়ে চেষ্টা করছি। জিমেল অ্যাড্রেসটা চুজ করার পরে আপনাকে নেক্সট করতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, আপনার জিমেইলের পাসওয়ার্ড। অবশ্যই এই পাসওয়ার্ডটা কোথাও নোট করে রাখবেন, অথবা অবশ্যই মনে রাখবেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি এই জিনিসটা নোট করে রাখেন। এটা নোট করে রাখলে পরবর্তীতে আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। এখানে চাইলে আপনি লেটার ব্যবহার করতে পারেন, সংখ্যা ব্যবহার করতে পারেন, তারপরে স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারেন। আর চেষ্টা করবেন সবসময় 16 ক্যারেক্টারের উপরে আপনার এখানে পাসওয়ার্ডটা ইনপুট করার জন্য, কারণ অনেক সময় কিন্তু স্ট্রং পাসওয়ার্ড না হলে কিন্তু যে কেউ চাইলে হ্যাক করে নিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট করব, এরপর আবার নেক্সট করব, এরপর আই এগ্রিতে ক্লিক করে দেব। এখন আমাদের এখান থেকে আমরা যে নতুন জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা সেখানে সুইচ করে নিব। এখানে সুইচ করে নেওয়ার পরে আমাদের কিন্তু এখন সেই নতুন জিমেইল দিয়ে কিন্তু আমাদের ইউটিউবে লগ ইন করা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে। এখন আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব এবং এখান থেকে যদি ক্রিয়েট চ্যানেল করেন তাহলে চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেল করলাম।
এখান থেকে আপনি আপনার নাম দিতে পারবেন, চ্যানেলের নাম, এবং নিচে যে হ্যান্ডেলটা আছে এটাকে আমরা ইউজার নেমও বলে থাকি। তো এখানে আমরা চাইলে এখনই আমরা আমাদের ইউজার নেম এবং আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি। ইভেন আমরা যদি এখন এটা দিতে না চাই আমরা কিন্তু পরেও দিতে পারি। তো আমরা আপাতত যা আছে তাই রেখে দিচ্ছি, এখানে ক্রিয়েট চ্যানেল করছি, বাস আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আসলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ, যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা তো দেখলেনই। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করাও খুব বেশি কঠিন না। তো আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনি যদি সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি ইউটিউবে লগ ইন করেন, আর এখানে জাস্ট ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা মেজর কোনো ইস্যু না। তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি প্রফেশনালি ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে হবে এবং এসইও ফ্রেন্ডলি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব সেটাই আমরা দেখব এখন। আমরা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটি সেট আপ করবো। এজন্য আমাদের ফোনের মধ্যে যে গুগল ক্রোম অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করব এবং এখানে সার্চ বক্সে লিখবো আমরা m.youtube.com। এটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা চলে আসবে। এখন আমরা গুগল ক্রোমের যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করব এবং আমাদের এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা আমরা ডেস্কটপ সাইট করে নিব। তো একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই সাইটটা টোটালি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। যেমনটা আমরা কোনো কম্পিউটারে আমাদের গুগল ক্রোম ওপেন করি এবং গুগল ক্রোমে কাজ করি, সেই রকমই কিন্তু এই ফোনেও কিন্তু আমরা সেই ইন্টারফেসটা পেয়ে যাব। এখন আমরা আবার আমাদের ইউটিউবের যে প্রোফাইল আইকনটা আছে এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে নেব। একবারে নিচে আসবো, দেখতে পাচ্ছেন যে আমরা রিসেন্টলি যে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে শো করছে। আমরা এই জিমেইল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, ক্লিক করে এটা দিয়ে আমরা লগ ইন করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো আমাদের ডেস্কটপ মোডটা অন হয় নাই। তো আমরা আবার আমাদের সেই সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমরা আমাদের যে ডেস্কটপ মোড সেই ডেস্কটপ মোডটা অন করে নিব। ডেস্কটপ মোডটা অন করে নেওয়ার পরে আমরা এখন ডান কোনায় যে প্রোফাইল আইকনটা আছে সেই প্রোফাইল আইকনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্ট করে নিব। আমার যে অ্যাকাউন্টে আমি আমার নতুন যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা ক্রিয়েট করতে চাই সেই জিমেইল অ্যাকাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। যেহেতু কিছুক্ষণ আগে আমরা এখানে আমাদের যে নতুন জিমেইলের আন্ডারে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছিলাম, এখন আর নতুন করে এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার দরকার নাই। এখানে জাস্ট আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে আমরা এগুলো কাস্টমাইজ করব। সেটিং থেকে এখানে একটু আমি জুম করে দেখাই, এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল, এখানে আসার পরে এখানে আমরা একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। তো এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে নিচ্ছি এবং এখানে হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক নিয়ে নিতে পারে, আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। এটা অবশ্যই আমি কাস্টমাইজ করে নিব। আমার চ্যানেলের নাম এবং আমার হ্যান্ডেলটা সিলেক্ট হয়ে গেলে আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। এখন আমার ব্র্যান্ড যে চ্যানেলটা সে ব্র্যান্ড চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট কাস্টমাইজ করব। চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমরা এখানে প্রোফাইল থেকে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসব। এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি আপনার ইউটিউব স্টুডিও যে অ্যাপ আছে আপনি প্লে স্টোর থেকে যদি সেই অ্যাপটা ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি যখন প্লে স্টোরে আপনি যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন তখন কিন্তু সরাসরি আপনাকে প্লে স্টোর থেকে নামানো যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি সরাসরি ওই ওয়াইটি স্টুডিওতে না গিয়ে আপনি যদি এখানে গুগল ক্রোমের যে ইউটিউব স্টুডিও এখান থেকে ওপেন হবে সেটা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করতে হবে। ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে অবশ্যই আপনি এখানেই থাকতে পারবেন, মানে গুগল ক্রোমেই থাকতে পারবেন এবং এখান থেকে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওয়াইটি স্টুডিওতে চলে যান তাহলে কিন্তু ওখান থেকে আপনি আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবেন না আপনার মনের মতো প্রপারলি। ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এখান থেকে আপনি ওপেন ইন নিউ ট্যাব ক্লিক করবেন।
অথবা আপনি যদি এটা না পারেন তাহলে এক কাজ করবেন, আপনি ওয়াইটি স্টুডিও প্রথম অবস্থায় ডাউনলোড করবেন না, যদি ডাউনলোড করে থাকেন তাহলে ওটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিয়ে এখান থেকে আপনি কাস্টমাইজ করার পরে শেষমেশ যখন সব কিছু রেডি হয়ে যাবে, চ্যানেলটা রেডি হয়ে যাবে, তখন আপনি প্লে স্টোর থেকে আবার ওয়াইটি স্টুডিওটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখন গুগল ক্রোমে যে ইউটিউব স্টুডিও আছে সেই স্টুডিওতে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের মতো করে, নিজের মতো করে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবো। তো চলুন আমরা কাস্টমাইজ করা শুরু করি। আপনার প্রোফাইল আইকনের নিচে যে একটা আইকন আছে ওই আইকনে ক্লিক করতে হবে। এখানে অবশ্য নামটা দেওয়া নাই, আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, আপনার এখানে চ্যানেল আর্ট বা ব্যানার দিতে হবে। তো এখান থেকে চ্যানেল আর্ট এবং আপনার যে প্রোফাইল, এই প্রোফাইল এবং চ্যানেল আর্টের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে এই জিনিসগুলো। যেমন ব্যানারটা আবার প্রোফাইল পিকচারটা, এগুলো এখানে যে মাপটা দেওয়া আছে এই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। এরপরে আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার যে নাম, আপনার যে চ্যানেলের নাম, এটা কিন্তু এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারেন, আবার যে হ্যান্ডেল সেটাও কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এরপরে নিচে আছে কি, নিচে আছে ডেসক্রিপশন বক্স। এখানে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অবশ্যই একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। এখান থেকে আমার একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি আমি। ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক পেজ আপনি যাই ক্রিয়েট করেন না কেন, অবশ্যই এগুলো ক্রিয়েট করার আগে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো আপনার প্রোফাইল পিকচার রেডি রাখতে হবে, আপনার যে ব্যানার বা চ্যানেল আর্ট এগুলো রেডি রাখতে হবে, এবং আপনার ডেসক্রিপশন ট্যাক্স যা আছে এগুলো কিন্তু আগে থেকে রেডি রাখতে হবে। তাহলে কিন্তু আপনি সহজেই আপনার এই জিনিসগুলো সেট আপ করতে পারবেন। কিন্তু আপনি যদি যখনই চ্যানেল ক্রিয়েট করবেন তখন যদি এগুলো রেডি করতে চান তখন কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আগে থেকে রেডি করে রাখার চেষ্টা করবেন। এরপরে নিচে আছে লিঙ্কস। এই লিঙ্কসের এখানে আপনি আপনার বাকি যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার নাম এবং এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেটা কিনা আপনার ইউটিউবের সাথে লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করার জন্য অবশ্যই এখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার নাম আছে সেই নামটা দিয়ে দিবেন এবং এখানে আপনার লিঙ্কটা বসিয়ে দিবেন। সাপোজ আমি এখানে আমার ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিব, যার কারণে আমি ফেসবুক লিখে দিচ্ছি এবং পাশে আমার যে ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইলের ইউআরএলটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আপনি কিন্তু অ্যাড লিঙ্কে গিয়ে বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ফেসবুকের মতো একইভাবে এখানে আপনি কানেক্ট করে নিতে পারেন। এরপরে নিচে আছে ইমেল। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন, যে ইমেলের মাধ্যমে আপনাকে মানুষ রিচ করতে পারবে। মানে আপনাকে কেউ যদি স্পন্সরশিপ দিতে চায় তাহলে যেন এই ইমেলে আপনাকে সহজেই পায়। মানে মোট কথা বলতে গেলে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় চেক করেন, সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যাতে করে আপনি কোনো স্পন্সরশিপ পেলে সেই ইমেলটা চেক করে কিন্তু স্পন্সরশিপটা নিতে পারেন। ঠিক আছে? এরপরে নিচে আছে ভিডিও ওয়াটারমার্ক। এই ভিডিও ওয়াটারমার্ক হিসেবে আপনি চাইলে আপনার যে প্রোফাইল পিকচার, যে আপনার যে লোগোটা, আপনার যে চ্যানেলের লোগোটা, আপনি চাইলে সেই লোগোটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে এখানে সাবস্ক্রাইব নাও কিংবা এরকম কোনো কিছু বাটন আপনি ব্যবহার করতে পারেন। তো এখানেও কিন্তু একটা সাইজ দেওয়া আছে, এই সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু সেই ইমেজটা আগে এডিট করে নিতে হবে। ঠিক আছে? আপনি যদি ওয়াটারমার্ক হিসেবে কোনো কিছু দিতে চান। ঠিক আছে? এখন আমরা একবারে এক নজরে একটু চেক করে নিব, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের উপরে যে পাবলিশ বাটনটা আছে ওই বাটনে ক্লিক করব। এরপরে পেজটাকে একটু জুম আউট করব। জুম আউট করে একবারে বাম পাশের নিচে কোনায় যে সেটিং আইকনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনের উপরে ক্লিক করব। আসলে এই জিনিসগুলো আমরা যদি পিসিতে করি বা কম্পিউটারে করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো অনেক বড় দেখায় এবং এই কাজগুলো করতে কিন্তু সহজ হয়। কিন্তু আমরা যেহেতু অধিকাংশ মানুষ ফোন ব্যবহার করি এবং আমাদের সবারই কম বেশি শখ থাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব প্রপারলি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবে জিনিসটা করতে হবে, একটু কষ্ট হবে, তারপরে কিন্তু আমরা পিসি ছাড়াই কিন্তু ম্যানেজ করে নিতে পারবো। আমি যদি আমার এই ক্রোম যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে কিন্তু আমরা ডেস্কটপ মোড অন করে নিলে কিন্তু আমাদের কম্পিউটারে যেভাবে কাজ করতে পারি ঠিক একইভাবে ফোনে কিন্তু এভাবে কাজ করতে পারি। তো যদিও এখানে আমাদের লেখাগুলো বা আমাদের আইকনগুলো একটু ছোট মনে হচ্ছে, ছোট দেখা যাচ্ছে, তারপরে কিন্তু আমি কাজ চালিয়ে নিতে পারবো। এখন সেটিংয়ে আসার পর কিন্তু আমাদের এখানে অনেকগুলো কাজ আছে। এখানে এখানে সর্বপ্রথম আছে জেনারেল। এখানে কারেন্সি আছে ইউএসডি, ইউএস ডলার, এটা যা আছে আমরা তাই রাখবো। এরপরে নিচে চ্যানেলে ক্লিক করব এবং এখান থেকে বেসিক ইনফো, এখানে আমরা কোন দেশে বাস করি, কান্ট্রি অফ রেসিডেন্স, এটা আমি সিলেক্ট করে দিব। আমি যেহেতু বাংলাদেশ থেকে সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব।
এরপর আমরা অ্যাডভান্সড যে সেটিংটা আছে এখানে আসবো। অ্যাডভান্সড সেটিংয়ে আসার পরে এখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে। এখানে 3টা অপশন আছে। আমরা আমাদের ভিডিওগুলো কাদের জন্য আমরা তৈরি করি, যেমন এখানে যদি কিডসদের জন্য তৈরি করি তাহলে অবশ্যই এখানে কিডসদের যে সেটিংটা আছে সেটা সিলেক্ট করতে হবে। ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি আপনার ভিডিও কিডসদের জন্য বানিয়ে না থাকেন তাহলে এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, কারণ এখানে কিন্তু অডিয়েন্সের একটা বিষয় আছে। ঠিক আছে, আপনার যে ভিডিওগুলো সেগুলো কোন অডিয়েন্সদের জন্য, কিডস কিডস বলতে বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। ঠিক আছে, তো এখান থেকে আপনি চাইলে কিন্তু দুইটার একটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য হয় তাহলে এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আর যদি আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য না হয় তাহলে অবশ্যই সিলেক্ট করে দিবেন নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আর আপনি যদি প্রত্যেকটা বার ভিডিও আপলোড করার সময় এটা সিলেক্ট করে দিতে চান তাহলে অবশ্যই লাস্টে দিয়ে দিবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তার মানে এখানে কি হবে, এখানে যখন আপনি প্রতিবার ভিডিও আপলোড করবেন ততবারই আপনাকে এই সেটিংটাই এখানে এই ফাংশনগুলো বা এই অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে বলবে। তো সবচেয়ে বেটার হয় আপনার যদি ভিডিও বা আপনার কন্টেন্ট যদি বাচ্চাদের না হয়ে থাকে বড়দের হয়ে থাকে তাহলে এখানে একবারই সিলেক্ট করে দিবেন নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। এখানে বেসিক ইনফোতে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্সি এর নিচে দেখেন কিওয়ার্ডস আছে। এই কিওয়ার্ডসে আপনার যে চ্যানেল আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সে রিলেটেড কিওয়ার্ডস কিন্তু এখানে দিয়ে নিতে হবে, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্কিং এর সম্ভাবনা আছে। যখন আপনি চ্যানেল ক্রিয়েট করার প্ল্যান করবেন তখন কিন্তু অবশ্যই আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো এখানে আপলোড করবেন সে অনুযায়ী কিন্তু আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন। আপনার এই জিনিসগুলো যদি আগে থেকে রেডি থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি আগে থেকে রেডি না থাকে তাহলে কি করবেন, তাহলে এটা আপনি চাইলে এখন স্কিপ করে যেতে পারেন, জাস্ট 2টা 3টা কিওয়ার্ড দিয়ে স্কিপ করে যেতে পারেন এবং পরবর্তীতে কিন্তু আবার চাইলে আপনি এটা কাস্টমাইজ করে আপনার প্রপারলি যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে সেট আপ করে দিতে পারেন। এরপর আমরা একটু ডান দিকে স্ক্রল করব। ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবো ফিচার এলিজিবিলিটি। এই ফিচার এলিজিবিলিটির এই 3টা সেটিং কিন্তু আমাদের অন করতে হবে। প্রথম সেটিংটা এমনিতে এনেবল থাকবে, কিন্তু দ্বিতীয় সেটিং এবং তৃতীয় সেটিং এই 2টা সেটিং কিন্তু আমাদের নিজেদেরকে এনেবল করতে হবে। ঠিক আছে, আমাদের 2 নম্বরে যে ইন্টারমিডিয়েট ফিচার এটা এনেবল করার জন্য আমাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলে কিন্তু আমরা এই সেটিংটা এনেবল করতে পারবো। এটার জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভ একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন টেক্সট মি, অথবা আপনি চাইলে কল মি, যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে টেক্সট মি সিলেক্ট করে এখানে আমি আমার একটা অ্যাক্টিভ নাম্বার দিয়ে নিচ্ছি। নাম্বার ইনপুট করা হয়ে গেলে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে ওয়েট করব। আমাদের যে সিম নাম্বারটা দিয়েছি সেই সিমে আমাদের একটা কোড যাবে, ওই কোডটা আমাদের এখানে বসাতে হবে। অলরেডি আমাদের সিমে আমাদের কোডটা চলে এসেছে, আমরা এখন ওই কোডটা এখানে জাস্ট ইনপুট করে সাবমিট করে দিব, তাহলেই কিন্তু দেখতে পাবেন আমাদের এই সেটিংটা কিন্তু এনেবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ফোন নাম্বার ভেরিফাইড। তো আমাদের ফোন নাম্বার কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আগের অবস্থানে ফিরে যাব। দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর যে সেটিংটা ছিল সেই সেটিংটা কিন্তু এনেবল হয়ে গেছে। আর এই সেটিংটা এনেবল করার কারণে আমাদের কি কি সুবিধা হচ্ছে অবশ্যই বাম পাশে এই লেখাগুলো, এই পয়েন্টগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা জরুরি এই ফোন নাম্বার ভেরিফিকেশন করে আমাদের এই সেটিংটা এনেবল করার। এখন আমরা আমাদের লাস্ট এবং 3 নম্বর যে ফিচারটা আছে সেই ফিচারটা এনেবল করব। এখানে লেখা আছে অ্যাডভান্সড ফিচার্স। এই লাস্ট ফিচারটা এনেবল করার জন্য আমাদেরকে যে কোনো 3টার একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ভিডিও ভেরিফিকেশন অথবা ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্টোরি। ঠিক আছে, আর এই ফিচারটা এনেবল করার কারণে আমাদের কি কি সুবিধা হবে এই জিনিসগুলো কিন্তু বাম পাশে পয়েন্ট আকারে দেওয়া আছে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ফিচারটা এনেবল করার গুরুত্ব কতটুকু। ঠিক আছে, তো এখান থেকে আপনার ভিডিও ভেরিফিকেশন, আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন। আমি মূলত ভিডিও ভেরিফিকেশন করে দেখাবো। আর ভ্যালিড আইডি বলতে বোঝাচ্ছে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট
এই যে কোনো দুইটার একটা বা ড্রাইভিং লাইসেন্স, এই যে কোনো তিনটা একটা ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। মানে কিভাবে আপলোড করবেন, আপনি ছবি তুলে বা স্ক্যান করে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। অথবা চ্যানেল হিস্টোরি, চ্যানেল হিস্টোরি বলতে কি বোঝাচ্ছে, এই চ্যানেল হিস্টোরি বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু অটোমেটিক আপনার চ্যানেল, আপনি যদি চ্যানেলে প্রপারলি এবং প্রতিনিয়ত যদি আপনার কন্টেন্ট এখানে দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে 2 মাস পরে তারা অটোমেটিক আপনার এখানে এই ফিচারটা এনেবল করে দিবে। কিন্তু এর জন্য আপনাকে 2 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি 2 মাস ওয়েট করতে না চান, আপনি যদি এখনই এই ফিচারটা এনেবল করতে চান, তাহলে আপনাকে প্রথম দুইটা যে কোনো একটা বেছে নিতে হবে। হয় ভিডিও ভেরিফিকেশন করতে হবে, নাহলে ভ্যালিড আইডি দিয়ে আপনার এখানে এই যে সেটিংটা, এই সেটিংটা এনেবল করতে হবে। তো চলুন আমরা কিভাবে ভিডিও ভেরিফিকেশন করব সেটা এখন দেখাবো। ভিডিও ভেরিফিকেশনের জন্য এখানে আমাদের একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে। এখানে বলতেছে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ, তারপরে বলতেছে কি টেক এ ফটো অফ ইউর এনআইডি অথবা বিল্ড হিস্টোরি অ্যাজ ইউ গ্রো। তার মানে এখানে আমাদের যে ওই তিনটা ক্রাইটেরিয়া 3 রকম এখানে অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে চাইলে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি 6 সেকেন্ডের ভিডিও নিজের 6 সেকেন্ডের ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে ভিডিও ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি চান যে আপনার এনআইডি বা কোনো এরকম কোনো ডকুমেন্ট, এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এরকম কোনো আইডি কার্ডের আপনার ফটো এখানে আপলোড করে এটা ভেরিফিকেশন করতে চান, তাহলে কিন্তু করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করব টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োরসেলফ, আমি এটা সিলেক্ট করব। এরপরে নেক্সট করব। নেক্সট করে এখানে বলতেছে গেট ইমেইল, তার মানে ওনারা আমাকে ইমেইলে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কের মাধ্যমে আমাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো আমি এখন চলে যাব আমার যে মেইলে তারা ভিডিও ভেরিফিকেশনের জন্য লিঙ্ক পাঠিয়েছে, সেই ইমেইলে আমি চলে যাব। ইমেইলে আসার পরে এখানে দেখি মেইলটা একটু আমি চুজ করে নিব, কারণ এখানে আমার অনেকগুলো মেইল লগ ইন করা আছে। কোনটা, হ্যাঁ এটা। তো আমি যে মেইল দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি, সেই মেইলে কিন্তু আমি লগ ইন করলাম, এবং এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা মেইল চলে এসেছে। এই তো ভিডিও ভেরিফিকেশনের জন্য এই যে মেইল চলে এসেছে, এই মেইলটা অনেকটা এরকম দেখতে। এখন আমরা অ্যালাউ গুগল টু ইউজ ইউর ভিডিও টু হেল্প ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইট ফেস, মানে এখানে যে চেকবক্সটা আছে এই চেকবক্সে আমি ক্লিক করে দিব, এবং এখান থেকে চেকবক্সে ক্লিক করার পর আই এগ্রি দিয়ে দিব। এরপরে দেখেন এখানে টিপস দিচ্ছে কিভাবে আমাকে কি করতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমি নেক্সট করে দিলাম, এবং এখানে দেখেন ট্যাপ স্টার্ট টু বিং, ঠিক আছে? আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আমাদের প্রসেসটা শুরু হবে। স্টার্টে আমি ক্লিক করব। স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে বলতেছে আমার মুখটা উপরের দিকে উঠাইতে হবে, একটু হোল্ড করে ধরে রাখতে হবে। হ্যাঁ স্টিল হোল্ড, হ্যাঁ হোল্ড হোল্ড স্টিল হোল্ড করে ধরে রাখলাম। এখন বলছে নিচের দিকে আনতে, নিচের দিকে আনলাম। এই যে আমার কিন্তু ভিডিও ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? এটা আহামরি কঠিন কিছু না, কিন্তু আমার ভিডিও ভেরিফিকেশন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে বলতেছে কি এটা হয়তো বা 24 আওয়ার্স নিতে পারে আমার এটা এনেবল করতে, মানে আমার ভিডিওটা তারা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে তারা কিন্তু আমাকে কনফার্ম করে দিবে যে আমার ভিডিও ভেরিফিকেশনটা হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু একবারে ইজি প্রসেস, আপনারা যে কেউ কিন্তু চাইলে করতে পারেন। আর এই জিনিসটা অবশ্যই করে নেওয়া ভালো, কারণ আপনি যেহেতু প্রফেশনালি কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সিকিউর করবেন, তারপরে আপনার চ্যানেলটা প্রপারলি কাস্টমাইজ অপটিমাইজ করবেন, তাই না? তো এখানে কিন্তু বলতেছে 24 আওয়ার্সের মধ্যে কিন্তু এটা এনেবল হয়ে যাবে, কিন্তু আমি যতটুকু দেখেছি আসলে 24 আওয়ার্স লাগে না, ঠিক আছে? এখানে জাস্ট 10-15 মিনিটের মধ্যেই কিন্তু তারা এটা ভেরিফাই করে কনফার্মেশন এসএমএস দিয়ে দেয়, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি আমার আগের জায়গায় ফিরে যাব। এখানে আসলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে। আচ্ছা, যেহেতু আমাদের ভিডিও ভেরিফিকেশন শেষ, এখন আমাদের কাজ শেষ, কারণ আমরা হলো আমাদের ভিডিও দিয়েছি, ভিডিও ক্লিপ দিয়েছি, এবং এখানে পেন্ডিং লেখা আছে, তারা ভেরিফাই করে এখানে অটোমেটিকলি এই জিনিসটা কিন্তু এনাবল করে দিবে। তো ওটা ওটার মতো হোক, সমস্যা না। এখন আমরা আপলোড ডিফল্টস এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে কি বলতেছে, এখন একটা হলো ডিসক্রিপশন, আর এখানে কিছু ট্যাগ, ঠিক আছে? ট্যাগের যে সেকশন দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে আপলোড ডিফল্ট বলতে আমরা কি বুঝছি? আপলোড ডিফল্ট বলতে আমরা এখানে যদি কোনো ডেসক্রিপশন দিয়ে রাখি, অথবা এখানে যদি কোনো ট্যাগস দিয়ে রাখি,
তাহলে প্রত্যেকটা ভিডিওতে ওই ডিফল্টভাবে ওই ডেসক্রিপশান এবং ওই ট্যাগ অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি চাইলে এটা করতেও পারেন, আপনি চাইলে নাও করতে পারেন, ঠিক আছে? এটা কোনো মেজর ইস্যু না। আপনি চাইলে এখানে ডিফল্টভাবে কিছু ট্যাগ দিয়ে নিতে পারেন। যেমন মনে করেন আমি যদি ট্রাভেল ভিডিও তৈরি করি তাহলে ট্রাভেল ভিডিও, তারপরে ট্রাভেলার্স, বিডি ট্রাভেলার্স, এরকম 2-3টা চ্যানেল, এরকম 2-3টা ট্যাগ আমি এখানে দিয়ে নিতে পারি। কারণ এই জিনিসগুলো কিন্তু এই চ্যানেলের সাথে যায়। যদি আমি ট্রাভেল ভিডিও তৈরি করার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করি, ঠিক আছে? তো আমি চাই যে এরকম 2-3টা কিওয়ার্ড ডিফল্টভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড হয়ে যাক। তো সেক্ষেত্রে আমি এখানে 2-3টা এরকম কিওয়ার্ড আমি অ্যাড করে দিই। এরপরে ডান পাশে আছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের এখানে কিছু কাজ আছে, যেমন এখানে লাইসেন্সের ধরন আছে। তো স্ট্যান্ডার্ড লাইসেন্স আপনি রাখতে পারেন। আপনি যদি সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করেন তাহলে এখানে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখতে পারেন। এরপরে ডান পাশে যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে পিপল অ্যান্ড ব্লগস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ক্যাটাগরি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো একটা প্রপারলি, আপনি যে ভিডিও তৈরি করেন এবং আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড সেই ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওগুলো চলে যাবে, ঠিক আছে? তো ক্যাটাগরি এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে নিচে যেগুলো আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার ভিডিও যদি বাংলাতে তৈরি হয়, আপনি সবসময় যদি বাংলাতে ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই এখানে বাংলা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এটা না দিলেও কোনো সমস্যা নেই। আবার এখানে হলো নিচে আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও যদি আপনি সিলেক্ট করে দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপরে নিচে আছে পারমিশন। এই পারমিশনে আপনি চাইলে আপনার চ্যানেলের জন্য ম্যানেজার, এডিটর বা মডারেটর এগুলো কিন্তু আপনি যুক্ত করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে পারমিশনে আসতে হবে, এবং পারমিশনে আসার পরে আপনি যেই জিমেইলে আপনি ইনভাইটেশন দিবেন সেই জিমেইলে কিন্তু আপনার অ্যাক্সেসটা চলে যাবে। তার মানে আপনি কোনো ইমেইলে আপনি যদি অ্যাক্সেস দেন তাহলে সেই ইমেইল কিন্তু আপনার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা অ্যাক্সেস করতে পারবে এবং এখানে যা যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। তো এটা নির্ভর করবে আপনি এখানে তাকে কী ধরনের অ্যাক্সেস দিচ্ছেন। তো এটা আপনি চাইলে দিতে পারেন, আপনি নাও দিতে পারেন। আপনি যদি নিজে এই চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনি যা আছে এখানে তাই রেখে দিতে পারেন। এরপরে নিচে আছে কমিউনিটি। এখানে আসলে টাচ করার মতো তেমন কিছুই নাই, এখানে যা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে পারমিশনের বিষয়টা আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনি যে জিমেইলে আপনি পারমিশন দিতে চাচ্ছেন সেই জিমেইলটা এখানে ইনপুট করে দিবেন, এবং নিচে যে অ্যাক্সেস লেখা আছে তার মানে ওই জিমেইলটাকে আপনি কি হিসাবে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ম্যানেজার, এডিটর নাকি এডিটর লিমিটেড, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি। আপনি যদি ম্যানেজার আকারে দেন তাহলে কিন্তু একজন ওনার, এই যে যে চ্যানেলের ওনার যে কাজ করতে পারবে, একজন ম্যানেজার কিন্তু ঠিক সেই কাজগুলো করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে নিচ্ছি। এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে? তো আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনার যদি কোনো দ্বিতীয় কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি আপনার যে মেইন জিমেইলটাকে আপনি এখানে দেওয়ার কারণে আপনি ওইটার ওনার, আর পরে যে পার্সিয়ালি যে আমি ইনভাইট করলাম ওই জিমেইলটা দিয়ে কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেক্ষেত্রে 2টা মেইল দিয়ে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো। কোনো কারণে একটা মেইলে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমি দ্বিতীয় মেইল দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে? তো চাইলে কিন্তু এগুলো আপনারা দিয়ে নিতে পারেন। এবং সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক না করলে কিন্তু আপনি এতক্ষণ যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু কখনোই সেট হবে না, ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে এক্সিট হওয়ার আগে অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। দেখুন আমি এখানে আমার যে জিমেইলটাকে ইনভাইট করেছিলাম সেই জিমেইলে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করার জন্য জিমেইলের এখানে কিন্তু একটা মেইল চলে এসেছে যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন করি তাহলে অবশ্যই আমি তার যে অ্যাক্সেসটা ওই অ্যাক্সেসটা পেয়ে গেলাম, ঠিক আছে? তো আপনি যাকে এই ইনভাইটেশনটা পাঠাবেন অবশ্যই তার জিমেইল থেকে কিন্তু অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু তখনই সেই জিমেইলের মাধ্যমে আপনি চ্যানেলটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো এখন কিন্তু আমার এই চ্যানেলটা ভিডিও আপলোডের জন্য রেডি। আমার এখানে কিছু কাজ বাকি আছে, সেটা হলো একটা হলো প্রোফাইল পিকচার দেওয়া, আবার যে চ্যানেল আর্ট বা ব্যানার
এটা আমি তৈরি করতে পারিনি, এটা আমি পরে কাস্টমাইজ করে দিব। তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে কিভাবে এটা কাস্টমাইজ করবেন, কিভাবে এটা আগে থেকে তৈরি করবেন, কোন মাপ দিয়ে তৈরি করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আমি এখানে বলেই দিয়েছি। তো আপনারা কিন্তু চাইলে যখন এটা ক্রিয়েট করবেন তখনও দিতে পারেন, আর যদি আপনি চান যে এটা পরে কাস্টমাইজ করে দিবেন সেটাও কিন্তু দিতে পারেন। কিন্তু আমি এতক্ষণ দেখালাম যে মেইন যে সেটিংগুলো, সেই সেটিংগুলো কিভাবে করবেন। মেইন সেটিংগুলো আমার কিন্তু অলরেডি করা হয়ে গেছে। আর এখানে প্রোফাইল পিকচার বা লোগো আর চ্যানেল বা ব্যানার আর্ট, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা আপনারা দিয়ে নেবেন, ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো দিয়ে নেবেন। কারণ কি, কারণ হলো এই লোগোটা বা প্রোফাইল পিকচারটা, এগুলো কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু অবশ্যই কাউন্ট করে, তাই না? অবশ্যই আপনার ব্র্যান্ড ভ্যালু এটা বহন করবে, যার কারণে আপনাকে প্রোফাইল পিকচার বা লোগোটা দিয়ে নিতে হবে, এবং ব্যানার যে চ্যানেল আর্ট বা ব্যানার, এটা কিন্তু দিয়ে নিতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।